তোমার দয়াই পূর্ণ আমার সারা নিষিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিষিদিন। তুমি পারো করতে মুছার অবাক তুমি লকে, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতে। তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিষিদিন। আল্লাহর কথা শুনতে ভালো লাগে না খারাপ লাগে? যদিও এই গজলগুলো কোরআন, কিন্তু এই গজলের মধ্যে রয়েছে অনেক মর্মান্তিক সাহাবাই কেরামের ঘটনা। এই গজলের মধ্যে রয়েছে অনেক শিক্ষণীয় বিষয়। আমার বন্ধুগণ, তো আল্লাহর রাসূল বললেন, সাহাবীরা আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসার আগে কি করে নাও? সহ্য করে নাও, তাহলে আল্লাহ শহীদি মরণ নসিব করবেন। তো নির্যাতিত সাহাবাই কেরামদেরকে সান্ত্বনা দিতে গিয়ে আমার আল্লাহ সূরাতুল বুরুজ নাযিল করে দিলেন। এই বুরুজের মধ্যে আল্লাহ কসম খাইছেন চারটা। কয়টা কসম খাইছেন বলেন? চারটা কসম খেয়ে আল্লাহ বলেন, এক নাম্বার ওয়াসসামাই যাতিল বুরুজ। আল্লাহ বলেন দুর্গ বিশিষ্ট আকাশের শপথ। দুর্গ মানে হলো তারকা। আমার বন্ধুরে, এই পুরা পৃথিবীর মানুষ আকাশের দিকে তাকাইলে মনে করে আল্লাহর আকাশ বুঝে দেখে ফেললাম, কিন্তু তাফসীরের ভাষায় কোরআন পড়ে যা জানলাম, এইটা কিন্তু আসমান নয়, এটা হলো একটা মেঘমালা। মেঘমালা সরে যাওয়ার পর যে নীল জিনিসটা দেখা যায় ওইটার নাম আকাশ না। আমার বন্ধুরে, এই নীলের পরে হইল শূন্যস্থান। শূন্যস্থান পারি দিয়ে আকাশ দেখা যায়। আমার বন্ধু রে, খুব খেয়াল করবে, দিনের কান লাগায় বয়ান শুনবেন। বিজ্ঞানীরা গবেষণা করে বলেন, এই পুরা পৃথিবীর 10 পৃথিবীর সমান হইল একটা সূর্য। এই সূর্যের মতো 10 গুণ বড় হইল একটা তারকা। আমার বন্ধুর এত বড় বড় তারকার কসম খেয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসসামাই যাতিল বুরুজ, দুর্গ বিশিষ্ট আকাশের শপথ। একটা নয়, দুইটা নয়, আমার আল্লাহ সাতটি কসমের কসম খান। কোন আসমান বানাইছেন আমার আল্লাহ স্বর্ণ দিয়া, কোন আসমান বানাইছেন আমার আল্লাহ রূপা দিয়া, কোন আসমান বানাইছেন মণিমুক্তা দিয়া। এত এত কসম খাই আমার আল্লাহ বলেন, এক নাম্বার কসম আমার আল্লাহ আকাশের খাইলেন, দুই নাম্বার খাইলেন ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামত দিবসের শপথ। আমার বন্ধু রে, তিন নাম্বার আয়াতে আল্লাহ কসম খান চারটা। অশাহিদি ওয়া মাশহুদ, শাহিদ মানে হলো জুমার দিন, মাশহুদ মানে হলো আরাফার দিন। আমার বন্ধু রে, চারটি কসম কি আল্লাহ বলেন, কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খননকারীর উপর আমি আল্লাহর অভিশাপ। আমার ভাই, আল্লাহ কসম খাইছেন চারটা। এক নাম্বার কসম খান দুর্গ বিশিষ্ট আকাশের শপথ। আল্লাহর কসম খান। মানুষ কেন কসম খান বলেন? একটা কথা যদি বিশ্বাস না করে, এই কথাটাকে বিশ্বাস করানোর জন্য কসম খান। কিন্তু আল্লাহর কি কসম খাওয়ার দরকার আছে বলেন? তারপরেও আল্লাহ কসম খান কথাটাকে সুদৃঢ় করার জন্য। তাহলে বুঝেন, এই আকাশের কসম আল্লাহ খাইলেন, দুই নাম্বার কিয়ামতের কসম খাইলেন, তিন নাম্বার আয়াতে দুইটা কসম খান জুমার দিন, আরাফার দিন। আমার বন্ধুগণ, এই চারটি কসম খেয়ে আল্লাহ বলেন, কুতিলা আসহাবুল উখদুদ। উখদুদ শব্দের অর্থ হইল গর্ত খননকারী। উখদুদ শব্দের অর্থ কি বলেন? গর্ত খননকারী। তাফসীরের কিতাবের মধ্যে উখদুদ শব্দের অর্থ ব্যাখ্যা করে লেখা আছে, আই বামানা জালিম, জালিমকারীদের উপর আল্লাহ তাআলার অভিশাপ। আমার বন্ধুগণ, যুগে যুগে জালিম শাসক থাকে, তো ওই যুগেরও জালিম শাসক ছিল। তো আল্লাহ পাক এই আয়াতগুলো কেন্দ্র করে বলেন, জালিমদের উপর আমি আল্লাহ তাআলার অভিশাপ। কেমন অভিশাপ শুনতে রাজি আছেন?
ওই যুগে কিন্তু জাদুবিদ্যা খুব বেশি হতো, জাদুবিদ্যার চর্চাটা খুব বেশি হইত। তো একদিন ওই যুগের মধ্যে 3 জন মানুষ মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পর একদিন এক অন্ধ লোক, ওই যুগের যে বাদশা ছিল সেই বাদশা বলেন, আমি তো এখন মরে যাব, আমার জাদুবিদ্যাটা কাকে শিখাবো? তিনি পুরা দুনিয়ার মধ্যে এলান করলেন, কি আছো এমন সুঠাম দেহের অধিকারী যে আমার কাছে জাদুবিদ্যা শিখবা? কেউ আসে না, আসার মতো সাহস হয় না। হঠাৎ একটা মোটা কাটা ছেলে, সুন্দর বডি কাটা, তিনি আইসা বলেন, স্যার আমি আপনার কাছ থেকে জাদুবিদ্যা চর্চা করব। বলে, ঠিক আছে, তুমি এমন টাইমে আসবা, আসার পর আমি তোমাকে জাদুবিদ্যা শিখাই দেব। কথা বুঝতেছেন? তো প্রতিমধ্যে একজন মুসলমানের সাথে দেখা হয়, ইমানদারের সাথে দেখা হয়। ইমানদার কোরআন তেলাওয়াত শুনে না, তিনি বলেন, ভাই আমাকে আপনি কোরআন শিখাইয়া দিবেন। আল্লাহর কি কুদরত! জাদুবিদ্যা শিখার টাইম যে সময়, ওই লোকেও সময় দিল তোমার কোরআন শিখতে হবে এই সময়। তাহলে বেশ লাগছে নি বলেন? তিনি 10 মিনিট কোরআনটা শিখা 10 মিনিট পরে ওই জাদুবিদ্যা শিখার জন্য বাদশার কাছে যায়। কিন্তু ওই বাদশাটা তাকে মারধর করেন, তুমি কেন 10 মিনিট দেরি করলা? একটা পর্যায়ে তিনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, দেখেন বিশাল বড় একটা বাঘ দেখা যায়, তাফসীরের কথা। তিনি চিন্তা করলেন, এই বাঘটাকে যদি আমি সরাইতে পারি তাহলে বুঝে নিব যে আমি একজন মুসলমান, কোরআন পরে আমার ফায়দা হয়েছে। তিনি বিসমিল্লাহ বইলা একটা ইক্কা মিল্লা দিলেন, সাথে সাথে বাঘ মারা গেছে। এই অবস্থা দেখা পুরা পৃথিবী যা মানুষ আছে অনেক মানুষ অবাক হয়ে গেছে। তার কাছে আইসা একজন অন্ধ ব্যক্তি বললেন, ভাই আমি শুনেছি তুমি নাকি একটা বাঘ মেরে ফেলেছ, তাহলে তুমি আমার চোখটাকে ভালো করে দিবা, তাহলে আমি ওয়াদা দিলাম আমি তোমার কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহু আকবার বলেন। তিনি বললেন, ভাই তোমার চোখ ভালো করার ক্ষমতা আমার নাই, তুমি চোখটার মধ্যে দয়রা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দেখবা আমার আল্লাহর কুদরতে হাওয়ায় তোমার চোখ ভালো হয়ে যাবে। সুবহান। তিনি কালিমা শরীফ পড়লেন, পড়ার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার চোখ ভালো করে দেয়। আমার বন্ধু এই কথা বাদশার কাছে চলে গেল, তুমি যে ব্যক্তিটাকে জাদুবিদ্যা শিখাও তিনি বাঘ মেরে ফেলে, অন্ধ মানুষের চোখ ভালো করে ফেলে। বুঝলাম না, বুঝলাম না, তিনি তো তোমার রাজত্ব শেষ করে ফেলবেন। আমার বন্ধুরে আল্লাহর কেমন কুদরত! কিছুদিন পর এই লোকটাকে মারার জন্য তার যত সৈন্য দল আছে সবাইকে বললেন, যাও যাও যাও, পাহাড়ের উঁচু গিয়া তাকে জমিনের মধ্যে নিক্ষেপ করে মেরে দাও। আমার বন্ধু খুব খেয়াল করবে, পাহাড়ের উপর থেকে যখন ছেড়ে দেয় এই লোকটা মরে নাই, সমস্ত সৈন্য দল মরে যায়। আমার বন্ধু ইকোটা কি বন্ধ করা যায় না? একবারে একটু বন্ধ দিলে বক্সেরটা। আমার বন্ধুগণ কিছুদিন পর এই ব্যক্তিকে বললেন, যাও যাও পাহাড়ের চড়িলাই নিয়ে যাও। আমার বন্ধুরে খুব খেয়াল করবেন, আমার দিক মনোযোগ দিয়ে তাকান। পাহাড়ের চড়িলাই যখন নিয়ে যায় বলেন, তাকে তুমি পাহাড়ের উপর থেকে ছেড়ে দিয়া মেরে ফেলবা। হে বন্ধু, পাহাড়ের উপর থেকে ছেড়ে দেওয়ার পর সমস্ত সৈন্যদল ধ্বংস হয়ে যায়। এই ব্যক্তিটা খুশি মনে বাদশার কাছে গিয়ে বলেন, বাদশাহ আমি তো মরি নাই, আমার বন্ধুগণ। বাদশাহ অবাক হয়ে বলল, কি ব্যাপার? আমি সমস্ত ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনী দিয়ে তোমাকে পাঠাইলাম, তারা সবাই পাহাড়ের নিক্ষেপে মারা গেল, পাহাড়ের চিপাই চাপাই করে সবাই মারা গেল, তুমি কেন মরে নাই? খুব খেয়াল করবেন, কোথাও মনোযোগ দিবেন না। তিনি আবার সমস্ত সৈন্য বাহিনীদেরকে দিয়া পাঠাইলেন, যাও তাকে অমুক সমুদ্রের মধ্যে নিয়ে যাও, সমুদ্রের মধ্যে নিয়ে যায় তাকে ওইখানে দাফন করে দাও, ওইখানে ফলাইয়া দাও।
হাত পাও বেঁধে যখন ওই সমুদ্রের মধ্যে ছেড়ে দেওয়া হয়, সমস্ত সৈন্যদল ধ্বংস হয়ে যায়। তিনি আবার বাদশার কাছে গিয়ে বলেন, বাদশাহ আমি আপনার কাছে চলে আসি। আমার ভাইরা, বাদশাহ ডাক দিয়ে বললেন, যুবক, ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনী দিয়া পাহাড়ের চটিলা থেকে তোমাকে নিক্ষেপ করা হইল, সমস্ত সেনাবাহিনী ধ্বংস হয়ে যায়, তুমি কেন মরো নাই? তোমাকে এই সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হয়, হাত পাও বেঁধে ছেড়ে দেওয়া হয়, তুমি মরো নাই, সমস্ত সেনাবাহিনী গুলো ধ্বংস হয়ে যায়। বুঝলাম না, বুঝলাম না, কারণ কি? যুবক ডাক দিয়ে বলেন, বাদশাহ এইটা আমার কোন কেরামতি নয়, সে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরে, বাদশাহ এই পর্যায়ে আপোষ হইয়া ডাক দিয়ে বলেন, যুবক একটু বলো না কিভাবে আঘাত করবে তুমি মরবা? যুবক ডাক দিয়ে বললেন, বাদশাহ আমি মরবো একটা শর্তে, আপনি কোন কেরামতি দিয়ে আমাকে মারতে পারবেন না। আমি যদি মরি, আমি যে কারিকুলামটা আপনাকে দেব সেইগুলো আপনি টেস্ট করবেন, আমি মরে যাব। কিভাবে মরবো? আমার বন্ধুরে, বিশাল একটা এরিয়া জায়গা নিয়া সমস্ত পৃথিবীর মানুষদেরকে ডাকবেন, ডাক দিয়ে বিসমিল্লাহ বলে একটা তীর নিক্ষেপ করবেন, দেখবেন সাথে সাথে আমি যুবক মারা যাইব। আমার ভাইরা, এমনই করা হইল, বিসমিল্লাহ বইলা যখন তীর নিক্ষেপ করা হইল, সমস্ত মানুষ অবাক হয়ে গেল, তিনি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে মারা যায়। আমার বন্ধুরে, এই অবস্থা দেখা একজন যুবক মুসলমান হইতে দেখা সূরাতুল বুরুজের তাফসীরের মধ্যে পাওয়া যায়, ওই সময় 13 লক্ষ মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতের আওয়াজে জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতের আওয়াজে জবান করে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা। আমার বন্ধুগণ, থামেন থামেন, খুব খেয়াল করবেন। সবাই একটু বৈশা করেন, সবাই একটু বৈশা করেন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যেহেতু হায়াত দিয়েছেন, আমার আপনার একদিন মৃত্যুবরণ করতে হবে, এটা পাই না। তো আপনি একদিন প্রশ্ন করেন যে কয়টা তীরের আঘাত খেয়ে আপনি মরেছেন, আপনি ইসলাম গ্রহণের কারণে কি পরিমাণ কষ্ট পেয়েছেন বলেন। অথচ আল্লাহ সূরাতুল মুলকের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আল্লাহ হায়াত এবং মউত মানুষকে দিয়েছেন একটা কারণে, কারণটা হলো লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে আহসান আমল, সর্বোত্তম আমল কে করতে পারে। আল্লাহ বলেন নাই তোমাদের সবচেয়ে বেশি আমল কে করতে পারে। কারণ আপনি যদি হায়াত পান 60 বছর, আপনি যদি 7 বছর পরাই ইবাদত করেন, আর আমি বয়স পাইলাম 20 বছর, তাহলে আমার আমল থেকে আপনার আমল বেশি হইল। আল্লাহ আমাকে ঠকায় দিছে না? কিন্তু আল্লাহর ব্যাপারে এমন ধারণা করা কখনো উচিত না। আল্লাহ বলেন, আপনি যদি আপনার আমল যদি একদিনের আমল হয়, এই আমলটা যদি উত্তম হয়, হাসরের ময়দানে এই আমলটাই গণ্য হবে, এই আমলটাই নাজাতের উপায় হবে। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, কিন্তু আপনার মন হতে হবে সরল, আপনার ইসলামের প্রতি আপনার ধারণা থাকতে হবে প্রবল। আপনি হিন্দি মুভি দেখতে দেখতে হিন্দিতে কথা বলতে পারেন, আপনি আল্লাহর কোরআনের ভাষা জানেন না, আপনি
আপনি নামাজের নিয়ম কানুন জানেন না, তাহলে কি আপনি আল্লাহর কাছে কি হিসাব দিবেন? আমার বন্ধুগণ, আমার আপনার মন সরল হতে হবে, আমার আপনার আখিরাতের প্রতি মুখাপেক্ষী হতে হবে। কারণ পৃথিবীর প্রত্যেকটা মানুষ আমার আল্লাহর দিকে মুখাপেক্ষী, দুনিয়ার কোনো মানুষের দিকে মুখাপেক্ষী না। আমার বন্ধুগণ, আজকে আমাদের সবাই শিক্ষিত। কিছু কিছু মানুষ দেখবেন হুজুর দেখলে ওকে চুলকানি, এমনি ডাক দিব যে হুজুর দেখা যান, আপনি তো হুজুর মানুষ, পরের ভাত খান। আপনারা তো অনেক কিছু জানেন, বলেন তো মুসা নবীর নানির নাম কি? বলেন তো মুসা নবীর নানির নাম কি? তাইলে বলেন আপনার মুসা নবীর নানির নাম দিয়ে কি দরকার? আপনার কি দরকার মুসা নবীর নানির নাম দিয়ে? এই কষ্ট দিয়ে আপনি কেন আটকাইবেন? এটা কি কোরআনে আছে, হাদিসের মধ্যে আছে, ফিকার মধ্যে আছে, কোন শাস্ত্রের মধ্যে নাই? তাহলে আপনি কেন এমন কষ্ট করে আটকাইবেন? আর কিছু কিছু মানুষ আছে দেখবেন চশমাটা এইভাবে দিয়া হাত ঘোরাই বার করব যে এই রোগের ইমামতিরা থাকতো না কেন? আপনি কেন এমন করবেন? আপনি চেষ্টা করবেন সব সময় আপনি আখিরাতের প্রতি কিভাবে মুখাপেক্ষী হতে পারেন। আমার বন্ধুগণ, যেই কথা বলতেছিলাম, এই যুবকের মৃত্যু দেখা 13 লক্ষ মানুষ মুসলমান হয়ে যায়। আমার বন্ধুগণ, এই তাফসীরের ভাষায় আরেকটা কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পৃথিবীর মানুষদেরকে পৃথিবীতে পাঠাইছেন পরীক্ষার জন্য। আল্লাহ বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও দুনিয়ার মানুষ, তোমরা কি ধারণা করেছো আমি আল্লাহ দুনিয়ায় একবারে পাঠিয়ে দিয়েছি? আবার তোমরা কি ধারণা করেছো যে আমি আল্লাহর কাছে আর আসতে হবে না? না রে বান্দা, না, ভুল ধারণা কইরা। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ময়দানে পরীক্ষার জন্য পাঠাইলাম। এটা দুনিয়ার কোনো সাধারণ পরীক্ষা নয়, দুনিয়াটা পুরাটাই হইল পরীক্ষা। দুনিয়ার পরীক্ষার মধ্যে একবার ফেল করলে আরেকবার পাস করার আশা আছে, আরেকবারও ফেল করলে আরেকবার পাস করার আশা আছে। যতবারই ফেল করবেন ততবারই পাস করার আশা আছে। কিন্তু এইটা এমন একটা পরীক্ষা, পুরা জমিনকে আমার আল্লাহ খাতা বানিয়ে দিয়েছেন। এই যা পারো লিখতে থাকো, যা পারো লিখতে থাকো, এখানে ভুল ধরিয়া কেউ নাই। আখিরাতের ময়দানে কে হইবে জান্নাতি সেটাই হলো দেখার বিষয়। আমার বন্ধু, আপনি বিশাল বাড়ি বানাইতে পারেন, আপনি বলতে পারেন আমি এমন দিকে জানালা দিব যে জানালার মধ্যে আজানের আওয়াজ আমাকে ডিস্টার্ব করবে না। আল্লাহর কসম করে বলে গেলাম, আপনি ঘর বানায় দেখেন, ঘরে থাকার সুযোগ আপনার হবে না। আমার বন্ধুরে খুব খেয়াল করবেন, সাদ্দাত নামের বেঈমান আমার আল্লাহর জান্নাতে যাবে না বলে নিজে জান্নাত বানাইলো। একটা মুহূর্তে জান্নাত বানানো শেষ। জান্নাত বানাইতে গিয়ে বিশাল এরিয়া নিয়েছেন। জান্নাতের ভোর দিতে গিয়া দুনিয়ার সমস্ত সুন্দরী নারীদেরকে যাচাই করলেন। জান্নাত বানানো শেষ, জান্নাত দেখার জন্য যাইবে। আরে টাকার কেমন গৌরব, একটাবার দেখেও না জান্নাত কেমন হয়েছে। চুকি দিয়া শেষ দিয়া গিয়ে দেখবে জান্নাত কেমন হয়েছে। সাদ্দাত যখন হাঁটে, পিছন দিক থেকে একটা মুরব্বী লোক ডাক দিয়ে বলে, সাদ্দাত, আর একটা বড় সামনে আগাবি না। বলে, কে তুমি? এত বড় ধমক আমাকে দাও? আল্লাহর ফেরেশতাটাই পুরো মুখটা ডাক দিয়ে বলে, সাদ্দাত, আমার চিনবা না? আমি হইলাম মালাকুল মউত আজরাইল। আমার বন্ধু সাদ্দাত ভয় পাইলেন না। সাদ্দাত আগানো শুরু করলেন। সাদ্দাত যত দ্রুত গতিতে আগায়, বৃদ্ধ লোকটা তত দ্রুত গতিতে আগায়। আগাইতেছে, আগাইয়া জান্নাতের বাহনের গেটের সামনে গিয়া সাদ্দাত একটা পাও নিচে নামাইল, আরেকটা পাও সামনে। এমন মুহূর্তে বৃদ্ধ লোকটা ডাক দিয়ে বলে, সাদ্দাত, আরেকটা পাও নিচে নামাবি না?
বলে কে তুমি, এত বড় ধমক আমাকে দাও? বলে আমি তো ওই ফেরেশতা, মায়ের সামনে সন্তানের জীবন নিয়ে যায় আল্লাহর পাঠানো ফেরেশতা আজরাইল আমি। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধু